হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। সকালবেলা সব কাজ সেরে পুজো দিয়ে এখন বসে গেছি চা খেতে। এর আগে কাজগুলোর ভিডিও আর করতে পারিনি। আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্য অনেক রকম রান্নাবান্না করতে হবে, কিন্তু কীভাবে রান্না করছি সেটা রেসিপি আজকে শেয়ার করবো না, বাট কী কী রান্না করছি সেটা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। তো ফ্রাইড রাইস, চিকেন, ডিম কষা এগুলোই রান্না করবো। তো সেই কারণে ফার্স্টে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর তারপরে আর এক সাইডে একটু চিকেন বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কার, মানে আমার হাজব্যান্ড শুকনো লঙ্কা খায় না, অ্যাভয়েড করে, শুকনো লঙ্কার খাওয়া বারণ, তো ওর জন্য তো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দিতেই হবে, তো ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প করে ঝোল করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো সব নিচে সাজিয়ে রেখেছি, এগুলো ধুয়ে নিতে হবে, সবাই আসবে বাড়িতে গেস্ট। আর আমি খুব মনের আনন্দে রান্না করছি। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে কেউ আসলে আমার ভীষণ আনন্দ লাগে। আমার ওই বাড়িতে লোক আসলে মন খারাপ, রাগ হওয়া এসব কোনো ব্যাপারই হয় না। আমার খুব আনন্দ লাগে বাড়িতে কেউ আসলে। আমি না সবাইকে শুধু বলি ফোন করে করে, তুমি আজকে এসো, তুমি আজকে এসো। আমার খুব ভালো লাগে একসাথে বসে একটু আড্ডা মারা, খাওয়া দাওয়া করা, এটাই। এছাড়া আর জীবনে কী আছে বলো। যাই হোক, তারপরে আমি এখানে চিকেনটা করবো বলে এখানে আলু আর টমেটো দিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে মশলা দিয়ে নিয়েছিলাম, যে মশলাটা অ্যাজ ইউজুয়াল চিকেনে আমরা ইউজ করি সেটাই। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনিয়া, জিরা গুঁড়ো আর কি, আর আদা, সবটা পেস্ট করে একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওর জন্য এই যে বেশ পাতলা পাতলা করে ফুটিয়ে নিচ্ছি। ওর অ্যাকচুয়ালি কি ঘনটা খাওয়া একদমই বারণ, তো সেই কারণে ওর জন্য পাতলা করে ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমরা যেটা করব, কষা কষা করে একদম চিকেন কষা, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চিকেন কষিয়ে তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়েছি। আর এদিকে আমি ফ্রাইড রাইস করব, তো সেই কারণে একটু চিকেন আর একটু চিংড়ি মাছগুলোকে এক সাইডে ভেজে নিচ্ছি। দুটো গ্যাস একসাথে চললে তাড়াতাড়ি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো একা হাতে যেহেতু সবটা করতে হয়, সেহেতু চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব হয় করে যাওয়ার। ফাইনালি চিকেনটা কষা হয়ে গেছে, আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেরকমই টেস্টি হয়েছিল। তারপরে এইদিকে আরও ভেজে নিচ্ছিলাম, দেখো ফ্রাইড রাইসের যে সবজিগুলো, ভেজিটেবলস দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে গাজর, আর ছোট ছোট ওই মটরশুঁটি সব দিয়েছি আর কি। এইবার দিয়ে এইদিকে চিকেনটাও ফাইনালি কষানো হয়ে গেছে। আমি বেশ মাখা মাখা করেছি, যেহেতু ফ্রাইড রাইসের সাথে ঝোলটা একদমই যায় না, সেই কারণে যতটা সম্ভব একদম মাখা মাখা করে ফেলেছি। এদিকে হয়ে গেছে ফাইনালি। আর এই দিকে আমি এই যে ভাতের সাথে, মানে যে ফ্রাইড রাইসের চালটা ভাত করা হয়েছিল, এর মধ্যে ভাজা সবজিগুলো আর তার মধ্যে ফ্রাইড রাইসের মশলা, একটু দুধ আর একটু মশলা দিয়ে কমপ্লিট করেছি। আর তারপরেই সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এখানে বাতাসা, স্ট্রবেরি, টক দই নিয়ে বসে গেছিলাম একটা ঠান্ডাই বানানোর জন্য, যেটার রেসিপি অলমোস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। যাই হোক, এটা বানানো হয়ে গেছে, ওরা আসবে বলেই আর কি, রোদ থেকে আসবে, তো সেই কারণে সুন্দর করে সার্ভ করেছিলাম। আর এটা দেখলেই না জিভের জল চলে আসছে, মানে এডিটিং করার সময়, বিকজ এটা এত টেস্টি হয়েছিল খেতে। যাই হোক, চলো এবার নেক্সট কী দিলাম সেটাই তোমাদেরকে দেখাই। তারপরে দিয়েছিলাম তরমুজ আর মিষ্টি দিয়ে সবাইকে, 4 জন এসেছিল, দেওয়া হয়ে গেল। তার কিছুক্ষণ বাদে গল্প করতে করতে ভাবলাম চাটা বানিয়ে আনি, কারণ চা ছাড়া কি গল্প জামে বলো। তারপরে হবে দুধ চা, তো দুধ চা নিয়ে চলে গেলাম সবাই মিলে খাবো বলে। আর তারপরেই এলো দুপুরের খাওয়া দাওয়াও সার্ভ করে দিলাম সবাই মিলে একসাথে, বেশ মজা করে অনেকটা খাওয়া দাওয়া করেছি। তো আর তারপরে খাওয়ার পরে কি একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে বলো, তাই জন্য লিমকা খেয়ে নিলাম। আর শেষে পাঁচ পান মশলা খেয়ে দিনটা শেষ করলাম।